ও তারাবি পড়নেওয়ালা বাবারা, আপনারা নফল যত পারেন বাড়ায় পড়বেন, কমপক্ষে 20 রাকাত যেন তারাবি হয়। 8 রাকাত নিয়ে কেউ দূরত্ব নাই, ইবাদত আল্লাহর জন্য করবেন। যদি কেউ ওয়াদাই করে ফেলেন যে আমি 8 রাকাতের বেশি তারাবি পড়ব না, তার কাছে আমার মোহাব্বতের আওয়াজ হলো ঠিক আছে, মেনে নিলাম। আপনি 8 রাকাতই তারাবি পড়েন, তবে বাকি 12 রাকাতও পড়েন, নফল হিসাবে পড়েন। দেখবেন এই সওয়াব আর আগামী রমাজানে আপনি পাবেন কিনা গ্যারান্টি নাই। অথবা রমাজান পাইছেন, আপনি অসুস্থ, লাভ কি? ওই দেখেন না একদল রমজান আইলেই বিপদ, মনে হয় অসুস্থতা বেড়ে যায়। আছেন এরকম কিছু মানুষ। আজকে কেতাবে দেখছি বড় এক বুজুর্গ পাকিস্তানের হাকিম আক্তার সাহ রহমতুল্লাহ আলাইহি লেখছে, কি লেখছে জানেন? এক এলাকার মানুষ একেবারে আওয়াম, শিক্ষিত না, ওখানে হুজুরে গেছে ওয়াজ করতে, এই রমাজান আইতে আছে, রেডি হও। এরা বুঝে না রমাজান কি। কয় হুজুর এটা কি? কয় এটা আইলে ফজরের আগের থেকে সন্ধ্যা পর্যন্ত না খায় থাকা লাগে। কয় এটা আবার কোন গজব? সারাদিন না খাইয়ে কহ একটু পানি টেনি, না পানিও না। কয় কি পানিও পান করতে পারবো না? কয় না। এই বিপদের লাগে তো মোকাবেলা করতে হইব। এবার কে হুজুর এটা আইবে কোন দিক দিয়া? কয়ে পশ্চিম দিক দিয়ে। তাই কবে? 29 শাবান, শাবানের 29 তারিখ। টাইম কোন সময়? কয় সূর্য ডোবার পর। কয় হুজুর ঠিক আছে, বুঝলাম। হুজুরে বয়ান করে গেছি, সবাই রেডি, লাডি বানা। এই এলাকায় রমজানের ঢুকতে দেওয়া হবে না, যত যুদ্ধ লাগুক, সারাদিন রাখা রাখবে, আমাকে একটু পানিও খাইতে দিবে না, ওরে এই এলাকায় ঢুকতে দেওয়া হবে না। 29 শাবান কবে গন গুইনে টুইনে পাইছে। এবার কইছে হুজুরে ওই সূর্য ডুবার পরে পশ্চিম দিক দিয়া রমজান আইবে। এরা সবাই পশ্চিম দিকে রেডি, লাডি টাডি নিয়ে। ঠিক সূর্যটা ডুবার পরেই দেখে একজনে উট লইয়া আইতেছে, উটের রাখাল। এই যে দেখা যায় বোধহয় আউগা, সামনে আগা যাইয়া ধই রাখে, তোর নাম কি? আমার নাম রমজান আলী। কাহেরি পাওয়া গেছে, ধর। কে হুজুরে তো আর কথাই কইছে, রমজান আলী এটার ভিডা, হারে ভিডা গণ ধোলাই, এটা মায়ের মুড়ি খাইয়া দৌড়। এটা জানে না যে আমার কি লিগে ভিডা, দৌড়। ফিডাই টিডাই কইছে এই এলাকায় ঢুকলে তোর রুহু আর লগে রাখবি না, খবরদার এই অন্য দিক দিয়ে দৌড়া, এলাকায় ভুলো আবি না। ঠান্ডা মাথায় সবাই আছে। হুজুরে কয়েকদিন পর আবার বয়ানে আইছে রোজার পরে। কেউ ভাই রমজান কেমন কাটলো? কয় হুজুর রমজানের মাইরা আল্লাহর শুকর আমগে এলাকায় ঢুকতেই দিনে, বহু দূরে রাখছি। এই বিপদ, এই এলাকায় ঢুকতে দেওয়া হবে না। কিছু মানুষ এই রমজান আইলেই কয় আমার অসুস্থতা বেড়ে যাবে, গ্যাস বেড়ে যাবে। অথচ পৃথিবীর সমস্ত চিকিৎসা বিজ্ঞানী একমত, মানুষের সুস্থতার জন্য আল্লাহর দেওয়ার সর্ববৃহৎ এক ঔষধের নাম রোজা। আমাকে হুজুর গোটা বাদ দাও, এমনি তোরই কানে ঢুকবে না, ওটা ওই যে নাকের উপরে দিয়ে একটা মশা উইরা যায়, এইরকম হুজুর গো কথা। চিকিৎসা বিজ্ঞানীদের কথা কি করবা? সমস্ত চিকিৎসা বিজ্ঞানী একমত, মানুষের জীবনের সুস্থতার মহা এক ঔষধ হলো রোজা। গত বছর হিন্দু এক ডাক্তার বিশাল এক আর্টিকেল লেখছে ফেসবুকে, আমাকে একজনে দেখাইছে, বিশাল রোজার কি শরীরের উপকার কি কি। এই জন্য রসুল শুধু রমাজান না, প্রত্যেক সোমবার বৃহস্পতিবারে রোজা রাখছেন। রোজা রাখে একটু কষ্ট লাগবে, দেখেন পরে অভ্যাস হয়ে গেল, শান্তি আর শান্তি। 3 দিন খাইবেন, 1 দিন রোজা, পুরা খানা দানার বডি ব্যালেন্সে চলে আসবে। আবার 2 দিন খাইবেন, আবার রোজা, পুরা বডি ব্যালেন্স। সুস্থতার জন্য রোজা, বিকল্প কোনো ঔষধ নাই। আর এক ঔষধ রাতের ঘুম।
রোজা যারা রাখবে না এগো কি উপায়? আফসুস। আপনিও মুসলমান, আমিও মুসলমান, আপনার আল্লাহ আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক। এরে যুবক, আপনি রোজা রাখতে চান না, আপনার ছেলেও চায় না, মেয়েও চায় না। আল্লাহর শুকর, আমাদের ছোট ছোট বাচ্চারা রোজা রাখবে। সাহারিতে যদি না উঠাই, পরের দিন খায় না, রাগ কইরা উঠাইলাম না কেন? আর আপনার 20 বছর ছেলে মেয়ের বয়স, রোজা রাখে না। আম্মা জান মাঝে মাঝে কয়, ও 2-1টা রোজা রাখবি। বাবা একা খবরদার, রোজা রাখায় না, চেহারাটা নষ্ট হয়ে যাবে। ওই আব্বাজানকে জিজ্ঞাসা করি, সারা রাত মোবাইল চালাইয়া যেই ছেলেটার চেহারা নষ্ট হলো, বলেন কোন মেডিসিন দিয়া ভালো করবেন?